কিছু কিছু সময় ছোট ছোট রাষ্ট্রের সিদ্ধান্তগুলো বড় হয়ে দেখা দেয়। যেমন আমাদের বাংলাদেশ সমাবেশ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে মার্চ ফর গাজা। সেই সমাবেশটি সারা বিশ্বের বিবেকবান মানুষকে জাগিয়ে দিয়েছে। এখন কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষ যুদ্ধ চাচ্ছে না এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং ফিলিস্তিনের পক্ষ নিয়েছে বেশিরভাগ মানুষ, এবং আন্তর্জাতিক হিসাবে ফিলিস্তিন কিন্তু সমর্থন অর্জন করতে সম্মত হয়েছে। তেমনি মনে করেন আমি আরেকটি খবর বলতে চাই, তা হলো মালদ্বীপের যে বিষয়টা, ঠিক আছে। মালদ্বীপ মনে করেন ছোট একটি রাষ্ট্র, কিন্তু মালদ্বীপ কত বড় একটি পদক্ষেপ নিয়েছে দেখতে পেরেছেন। মালদ্বীপ পদক্ষেপ নিয়েছে কোনো ইসরায়েলি মালদ্বীপে প্রবেশ করতে পারবে না, আজীবনের জন্য ইসরায়েলিদের জন্য দরজা বন্ধ মালদ্বীপের প্রেসিডেন্ট করে দিয়েছেন। কোনো ইসরায়েলি এখন থেকে আর মালদ্বীপে প্রবেশ করতে পারবে না, যা আরব বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান করে দেখাতে পারে নাই, তা করে দেখিয়েছে কিন্তু মালদ্বীপের ছোট একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট। একেই বলে নেতা, ঠিক আছে, বড় হলেই নেতা হওয়া যায় না। মালদ্বীপের প্রেসিডেন্ট যা করে দেখিয়েছে তা সত্যি প্রশংসার একজন দাবিদার, কারণ এত ছোট একটি রাষ্ট্র হওয়ার পরেও মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু সর্বসম্মতভাবে আইনটি পাস করেছে যে মালদ্বীপে কোনো ইসরায়েলের নাগরিক প্রবেশ করতে পারবে না। ইসরায়েলের নাগরিকদের জন্য আজীবনের জন্য কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট দরজা বন্ধ করে দিয়েছে। একেই বলে যে সাহস, ঠিক আছে। আর বাংলাদেশ যে প্রতিবাদটি করেছে সারা বিশ্বের বিবেকবান মানুষকে নাড়িয়ে দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। তো সো গাইস, আমি সবসময় একটা কথা বলি যে ছোট ছোট রাষ্ট্রের সিদ্ধান্তগুলো কিন্তু সঠিক এবং ভালো হয়। বাংলাদেশ এবং মালদ্বীপ যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক এবং ভালো সিদ্ধান্ত, এবং এখন কিন্তু বেশিরভাগ আন্তর্জাতিক মহল থেকে ফিলিস্তিন সাপোর্ট পাচ্ছে এবং ইসরায়েল কিন্তু নিন্দার পাত্র হচ্ছে। সবাইকে ধন্যবাদ।